নমস্কার, এমকেসিএন রিপোর্টারে আপনাদের স্বাগত জানিয়ে এই মুহূর্তে আমি অংশিতা। নমস্কার, সঙ্গে আমি সমীহা। শ্রদ্ধা ও আবেগে 21শে জুলাই ভাষা শহীদ দিবস উদযাপন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে শ্রীভূমি শহর আঞ্চলিক কমিটি। সৌম্যসাগর পার্কের শহীদ বেদি প্রাঙ্গণে শহীদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। আলোচনা সভা সহ সাংস্কৃতিক কার্যক্রম ছিল কার্যসূচির তালিকায়। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, কি জাদু বাংলা গানে, গান গে তার মাঝি টানে, গে গান নাচে বাউল, গে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাষা আমরি বাংলা ভাষা। মোদের গর্ব মোদের আশা বাংলা ভাষা মায়ের ভাষা, সোনার ভাষা। বাংলা ভাষা প্রাণের ভাষা, শহীদ ভাইয়ের দান। বাংলা ভাষা মায়ের ভাষা, বাংলাদেশের গান। তুমি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম বাংলা আমার মা। শক্তির নামে বরাকের বাঙালি সত্তাকে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা করেছে। আমরাও তো 21 জুলাইয়ের আন্দোলনে সূত্রপাত যেটা হয়েছিল 12 ফেব্রুয়ারি 1986 ইংরেজিতে সার্কুলার যেদিন জারি করলেন মুখ্যমন্ত্রী, অন দ্যাট পার্টিকুলার ডে, তার এক সপ্তাহের মধ্যে ভাষা শিক্ষা ছাত্র সংগ্রাম সমিতি নাম দিয়ে বর্তমানে যিনি একবার সাংসদ হয়েছেন, চারবারের বিধায়ক হয়েছেন এই উত্তর করিমগঞ্জ থেকে, উনি এবং আমরা অনেকেই মিলে সেদিন সেখানে প্রতিবাদ জানিয়েছি। আমরা বলেছি যে তোমার এই সার্কুলার আমরা মানি না। পরবর্তী অনেক ইতিহাস আছে। 11 জুলাই আইন অমান্য আন্দোলন, 15 জুলাই জেল করো আন্দোলন, 21 জুলাই মুখ্যমন্ত্রীর উপস্থিতি গুলি এবং পরবর্তীতে দুজন তাজা প্রাণ আমাদের চোখের সামনে ঢলে পড়া
পরবর্তীতে সার্কুলার স্থগিত রাখা, নট প্রত্যাহার নয়, স্থগিত রাখা। মাছ না ছুঁই পানি, এই নীতি অনুসরণ করে যদি বাঙালি চলে আসামে, তাহলে আর যাই হোক ভবিষ্যতে বাঙালি আসামে তার ভাষা সংস্কৃতির অধিকার রক্ষা করতে ব্যর্থ হবে। কেন বলছি এটা? আকারে ইঙ্গিতে আমাকে বলেছে, সপ্তাহখানেক আগে গুয়াহাটির পল্টন বাজারে আইএনটিএসি রাজ্যিক প্রেক্ষাগৃহে ইউনাইটেড বেঙ্গলি ফোরাম অফ আসাম এর একটি সভা হয়েছে। দাবি করা হয়েছে সংস্থার আয়োজক যারা ছিলেন অন্যদিকে সারদাপল্লীতে দি নিউ স্টার ক্লাব মর্যাদা সহকারে শহীদ দিবস উদযাপন করেছে। শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন ক্লাবের উপসভাপতি অরিজিৎ দাশগুপ্ত। এছাড়া সাধারণ সম্পাদক দেবাংশু গুপ্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। जगन किशु अमर रहे, जगन किशु अमर रहे, आकाश हुई जगन किशु अमर रहे। 82 সালে 21শে জুলাই তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মন্ত্রর আগমনে এবং সেই সময় ভাষা সার্কুলার আমাদের বাঙালির উপর অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার একটা প্রয়াস আরম্ভ হয়েছিল। তার প্রতিবাদে সমগ্র বরাক উপত্যকা জুড়ে একটা বৃহৎ আন্দোলনের সূচনা হয়। তৎকালীন সময় 21শে জুলাই আমাদের প্রফুল্ল মন্ত্র করিমগঞ্জ সার্কিট হাউসে আসেন এবং সেই সময় আন্দোলনকে রুখতে পুলিশ নির্বিচারে গুলি করে সেই 1986 সনের 21শে জুলাই পুলিশের গুলিতে আমাদের দুই ভাই জগন ও যিশু শহীদ হন। 1986 সনের পর 1987 সনে প্রথম নিউ স্টার ক্লাব এখানে জগন যিশুর শহীদ বেদি নির্মাণ করে এবং প্রতি বছর আমরা এই 21শে জুলাই বৃহৎভাবে পালন করি এবং সেই পুণ্যতিথিতে আমরা এই শহীদ বেদিতে মাল্যদান। ডিজিটাল জনগণনা 2027কে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে কাছাড় জেলার প্রশাসন। এর জন্য সোমবার থেকে এনুমারেটর ও সুপারভাইজারদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শুরু হয়েছে। 5টি রাজস্ব সার্কেলে 4 ধাপে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ের উদ্বোধন হয় শিলচর কাছাড় কলেজে। এতে কাছাড় জেলা জনগণনা আধিকারিক তথা এডিসি রক্তিম বড়ুয়া উপস্থিত ছিলেন।
ডিজিটাল অ্যাপ ব্যবহারে পারদর্শিতার পাশাপাশি জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। ব্যাপারটা হইয়া দাঁড়িয়েছে, আপনার যদি ব্যাপারটা একদম না থাকে, ক্লারিফিকেশন না থাকে, তখন বারে বারে আপনার সুপারভাইজারের কাছে দিতে হবে। ব্যাপারটা হইয়া দাঁড়িয়েছে, আপনার যদি ব্যাপারটা একদম না থাকে, ক্লারিফিকেশন না থাকে, তখন বারে বারে আপনার সুপারভাইজারের কাছে দিতে হবে। তখন উনি একটির লগে কথা বলতে পারবেন, ওকে, বা চার্জ অফিসারের লগে উনি কথা বলতে পারবেন। চার্জ অফিসারের যদি ব্যাপারটা অনেক ঘটনা অনেক সময় হয় যে নতুন প্রভাব করছে, তখন তাই একটি লোকের কথা বলবে বা হায়ার যারা আছে মাস্টার ট্রেনার সেই প্রবলেম যদি মাস্টার ট্রেনার সলভ করতে না পারে, ওনারা ন্যাশনাল লেভেলের লগে কথা বলবেন, ন্যাশনাল লেভেলে না পারে এক্সপার্টের লগে কথা বলবেন। কিন্তু এটা যাতে না হয়, আমি ক্লাসটা ঠিক মতো না করিয়া নেগলিজেন্ট এরর এখানে করি, এইটাকে খুব সিনসিয়ারলি, কারণ ওনারা তো 12 দিন কথা বলবেন, তারা একটা স্টেজ একদিন যেতে 12 দিন করবে, এবং আপনারা কিন্তু সুতরাং ওনারা সবাই হেল্প করবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকের দিনে আমি ট্রেনিংটা একটু লাইটলি নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। প্রাক্তন ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ দত্ত রায়ের প্রবন্ধ সংকলন 3 ভবনের বাঙালির উন্মোচন হয়েছে। এ উপলক্ষে শিলচরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক অতীন দাস। যাই হোক, দুইটি কথা যদি বলে, আমি প্রথমে সতীশের পাল মহোদয়কে দেখে নিচ্ছি দুইটি কথা বলার জন্য। নমস্কার। আমাদের সবার প্রিয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু দুইটি কথা যদি বলে, আমি প্রথমে সতীশের পাল মহোদয়কে দেখে নিচ্ছি দুইটি কথা বলার জন্য। একটা বই পুস্তকাগার প্রকাশিত হতে চলেছে। আজ মহান 21শে জুলাই, বরাকের দ্বিতীয় ভাষা শহীদ দিবস। এই দিনে মাতৃভাষাকে রক্ষা করতে গিয়ে করিমগঞ্জে দিব্যেন্দু জগন্ময় পুলিশের হাতে প্রাণ দিয়েছিল। সেই মাতৃভাষার রক্ষার লড়াই কিন্তু আজও চলছে। আমি কিন্তু বিশেষ লেখক নই, লেখা আমার কোনোকালীনই অভ্যাস ছিল না, বরঞ্চ আমি ছাত্র রাজনীতিতে বেশি আগ্রহী ছিলাম। ছাত্র জীবনে 10 বছর আমি আন্দোলন করেছি, এটা আপনারা সকলেই জানেন। পরবর্তীকালে যখন আমার মনে হলো যে সমাজের জন্য কিছু করতে গেলে, অন্যায়ের বিরুদ্ধে কোনো যদি প্রতিবাদ করতে হয়, ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে রাজনৈতিক পরিমণ্ডলে থেকে সেটা করা সম্ভব নয়। এবং বরাক উপত্যকায় সেই ছাত্র আন্দোলনের পর দীর্ঘ প্রায় 30-35 বছর হয়ে গেছে কোনো আন্দোলন গড়ে ওঠেনি। তার কারণটা আজ অব্দি মানুষ বের করতে পারল না। কেন কোনো আন্দোলন হয় না? এত সমস্যা বরাক উপত্যকা।
তাই আমি ভাবলাম অন্তত কলমের মাধ্যমে, লেখার মাধ্যমে যদি মানুষকে জাগিয়ে তোলা যায়, মানুষের সমস্যাগুলো তুলে ধরা যায়, বরাকের আর্থসামাজিক উন্নয়ন, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই করতে গেলে কলমের মাধ্যমে যদি মানুষকে জাগিয়ে তোলা সম্ভব হয়। 21শে জুলাই এই দিনটিতে কবি দত্তরায় এই বই উন্মোচনের দিন স্থির করেন। আমাকে বলেছিলেন যে আমি এই দিনটি স্থির করছি এজন্য যে 21শে জুলাই বাংলা ভাষা শহীদের দ্বিতীয় শহীদ দিবস হবে। তো আজকে সকালে আমি একটা পোস্ট দিয়েছি, এখন লেখালেখির চেয়ে এই ডিজিটাল মাধ্যমেই আমি আমার বক্তব্য রেখে থাকি। তো আমি এইটি লিখেছিলাম যে 21শে জুলাই মাতৃভাষা দ্বিতীয় শহীদ দিবস, যে একাদশ শহীদ প্রাণ দিয়েছিল বাংলা ভাষার জন্য। আপনারা এত বছর ধরে 60 বছর 65 বছর হয়ে গেল এই দিনটি পালন করছেন, কিন্তু সত্যিকার অর্থে তারা যে উদ্দেশ্যে প্রাণ দিয়েছিলেন সে ব্যাপারে কি করব? 2 বছর ধরে 4 লেনের মহাসড়ক নির্মাণের জন্য জমি ও সম্পত্তি অধিগ্রহণ হলেও ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছে হাতিকিরা চা বাগান। বকেয়া ক্ষতিপূরণের দাবিতে বিভাগীয় মন্ত্রী নীতিন গাডকারির দ্বারস্থ হয়েছেন বাগান কর্তৃপক্ষ। জেলা আয়ুক্তের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয়েছে। গাডকারিকে বিষয়টিতে হস্তক্ষেপ করার অনুরোধ জানান বাগানের সিইও আর.পি. সিং। मैं बहुत दुखित मन होकर करके काफ़ी परेशान होने के बाद आज प्रेस मीट कर रहा हूं कि हमारा हाथीगिरा टी एस्टेट करीब इधर से बाईपास 4 लेन भारतमाला प्रोजेक्ट फेज 6 का जा रहा है, जिसमें 2024 में एक्वायर हुआ। एक्वायर होने के बाद लैंड और टीबूस और सेट्री इन लोगों ने हम लोगों को रिक्वेजिशन करने के बाद ये हमको नोटिस दिया कि ये पार्ट आपका ये जा रहा है। उस टाइम में स्टार्टिंग में इन लोगों को काम रुका हुआ था, हम लोगों ने कोऑपरेट किया, डीसी के साथ मीटिंग हुआ। डीसी सर ने बोला कि आप काम अलाउ कर दो, आपका बगान का है, आपका पेमेंट वगैरह का कोई इशू नहीं आएगा, कि जब भी ये आपका पेमेंट चालू होगा सबसे पहले आपका पेमेंट होगा। हम लोगों ने गुड गवर्नमेंट के और एडमिनिस्ट्रेशन के गुड फेथ पर, NHIDCL के गुड फेथ पर हम लोगों ने काम अलाउ कर दिया। हम लोगों ने कोई आपत्ति नहीं किया कि अच्छे काम हो रहा है, अच्छे काम के लिए हम लोगों ने अलाउ कर दिया। कर रहा है और लगा रहा है, तो इसलिए हम लोग कंपेल होकर, बाध्य होकर के आज प्रेस मीटिंग बुलाना पड़ा। जबकि हमारा कम से कम इस अपरूटिंग के चक्कर में पर ईयर हमारा 20,000 टीमेट का नुकसान हो रहा है, जो आज के रेट के, आज के वैल्यूएशन से, आज के वर्थ के हिसाब से यदि 250 रुपये वीक हो रहे तो भी 50 लाख रुपया पर ईयर का हमारा नुकसान हो रहा है टीबूस से।
लेकिन फिर भी NHIDCL को कोई भी फर्क नहीं पड़ता है। इधर वर्कर भी काफ़ी परेशान हैं, वर्कर भी यूनाइड हैं, पब्लिक भी यूनाइड है कि NHIDCL के लिए कि लोगों ने शांतिपुर से उसको विरोध करने का, रोड ब्लॉक वगैरह करने का भी लोग ये विचार कर रहा है। लेकिन हम लोगों ने बोला नहीं, हम लोग को प्रशासन से इसमें कोई लड़ाई नहीं है, हम लोगों ने जो भी है शांति प्रिय ढंग से जैसे भी हो हम लोग इसको फाइट करेंगे और लड़ेंगे, और जैसे भी हो NHIDCL को इसको कन्विंस करने का करेंगे। तो मैं यही इसीलिए ये मतलब बुलाया कि मैं जैसे भी हो, यदि हम लोगों का जो भी आर्बिट्रेशन केस में हम लोगों ने जो भी हमको ऑर्डर मिला है, ऑर्डर के हिसाब से हमको पेमेंट किया जाए, जिससे हम बगान को स्मूथली रन कर सकें, जिसके हिसाब से बगान को अच्छे ढंग से चला सकें। जो पर उसके हिसाब से दिया है जो विदाउट सॉल्वेंस ये सोलेसियम 1 करोड़ 22 लाख। अच्छा अच्छा 1 करोड़ 22 लाख अप्रॉक्सिमेट। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বরখোলার বরাক নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। সকালে রানীঘাট স্থিত যে আলতাফ সেতুর নিচে বরাক নদীতে MKCN রিপোর্টারে আজ এই পর্যন্ত। আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।